তাহলে গরিবের রিজেকটা কোন জায়গায়? ধনীদের কাছে। তাহলে বলেন, ধনীরা যে ধন জমাইছেন এখানে গরিবেরটা আছে কিনা? তাহলে ওই ধনী যখন যাকাতের নামে বা সদকায়ে ফিতরের নামে যা দিবেন, এটা কি নিজে নিজের থেকে দিচ্ছেন, নিজের অনুগ্রহ করছেন অন্যের উপর, নাকি গরিবের হক দিচ্ছেন? যেটা আপনার মধ্যে আল্লাহ পূর্ব থেকে রেখেছেন সেটাই কিন্তু আপনি বের করে দিচ্ছেন। আমার কথাটা বুঝছেন নি আপনারা? আর রিজেক্টটা থাকে শুধু ধনীদের না গরিবদেরও? তো ধন আপনারটা তো আপনার কাছে আছে, গরিবেরটা কই? ধনীর কাছে। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. খাদিমুল কোরআন পরিষদ সালেশ্বর বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সদরে জলসা মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ সময়ে জাধার অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরআন সুন্নাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে অনেক বিজ্ঞ উলামা হাজরাতদের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। বিশেষ করে আমার আগে আপনাদের অত্যন্ত প্রিয়জন হযরত মাওলানা মেরাজুল হক সাহেব মাজহারি হাফিজাহুল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন বড় ভাই, অত্যন্ত পুরমজমুন আলোচনা করে গেছে। আল্লাহ তাআলা সেই আলোচনার উপর এবং পুরা রমজান ব্যাপী আপনাদের মসজিদের ইমাম সাহেবান, খতিব সাহেবান এবং আরো যত বয়ানাত আপনারা শুনেছেন, আল্লাহ সবগুলোর উপর যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন। কর্তৃপক্ষ আমাকে বলেছেন যাকাত এবং সদকায়ে ফিতরের সম্পর্কে কিছু আলোচনার জন্য। এই জন্য আমি কোরআনে মাজিদের বরকতময় সেই শব্দ ভান্ডার সম্বলিত আয়াতে কারিমার সামান্য তিলাওয়াত করেছি।
নবীজির হাদিসের ভান্ডার থেকে হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। যাকাত, এই ব্যাপারটা আমরা যত সহজে বলতে পারি, বিষয় যাদের কথা বলছি তারা তো আমরাই, যে অনেক মানুষ যাকাত দেয় না। এরকম কেন হয়? এর কারণ হলো আমাদের সমাজের মানুষ যাকাতকে জরিমানা মনে করে। কি মনে করে? জরিমানা। মুখ দিয়ে প্রকাশ করেন না ঠিক, কিন্তু মাঝে মধ্যে যখন আমাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করেন, আর যখন দেখা যায় মোটামুটি একটা অ্যামাউন্ট যাকাতে চলে যাচ্ছে, তখন ঠিকই বলেন এত টাকা চলে আসে। তো এত টাকা চলে আসে এরকম একটা ভাব প্রকাশ করা, মানে বোঝা যাচ্ছে এটাকে অনেক জবর এবং জরিমানা মনে করা হচ্ছে। ঠিক না? ঠিক, রাসূল বলে গেছেন। কিন্তু এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মত এমন কিছু কর্মকাণ্ডে জড়িত হবে যেগুলো কিয়ামতের লক্ষণ। তন্মধ্যে একটা বলেছেন যাকাতু মাগরামা। নবীজি বলছেন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে করবে। আচ্ছা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। দেখেন বিষয়টা একটু সহজ করি। আমরা যে বিকাশে লেনদেন করি, আচ্ছা বিকাশে লেনদেন করতে গেলে কত টাকা দিতে হয়? 1020 টাকা। যাকাত আপনার কাছ থেকে 1025 টাকা নেওয়া হচ্ছে। কত? 1000 কত? 25 টাকা নেওয়া হচ্ছে। এখন দেখেন আমরা বিকাশ করতে গিয়ে 20 টাকা দিতে পারি, একটু কষ্ট হয় না। কিন্তু বলেন আপনি যাকাতের হিসাবে যদি 20-25 টাকা নেওয়া হয়, আপনি কি সহজে দিয়ে দিবেন? রাসূল এই কথাটাই বলছেন যাকাতু মাগরামা। এমন সময় আসবে যেই সময় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে সে মনে করবে এটা তার উপর ছাপিয়ে দেওয়া কোনো ব্যাপার। আসলে আমরা এমনই মনে করছি অনেকে। কিন্তু যাকাত ব্যবস্থা কেন, এই বিষয়টা আমাদের জানার দরকার। আল্লাহ তাআলা এই যাকাতের গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সামনে কেন দিলেন, এর কারণ কি? এই সমাজে সব ধরনের মানুষ আছে, কেউ ধনী কেউ গরিব, না নাই, সব আছে। এখন বলেন ধনীদেরকে তো আল্লাহ তাআলা সম্পদ দিলেন, রিজিক দিলেন, গরিবের রিজিকটা কোন জায়গায়? বলেন আল্লাহ কি শুধু ধনীদের রিজিক দাতা না গরিবদেরও? তো গরিবদের রিজিকটা কই? তাদের হাতে তো নাই। মাতুন্নারে বউ, আল্লাহ তো গরিবেরও রিজিক দাতা, ধনীরও রিজিক দাতা। তো ধনীর তো বাড়িতে আছে, তার হাতে আছে, তার ব্যাংকে আছে, গরিবেরটা কই? বলে একটা বলতে হবে তো, গরিবেরটা কই? আল্লাহ তো শুধু ধনীদের রিজিক দাতা না, তো গরিবেরও রিজিক দাতা। তো গরিবেরটা কই? ধনীদের কাছে। বলেন না কার কাছে? ধনীদের কাছে। শিওর নেই? তাহলে গরিবের রিজিকটা কোন জায়গায়? ধনীদের কাছে। তাহলে বলেন ধনীরা যে ধন জমাইছেন, এখানে গরিবেরটা আছে কিনা? তাহলে ওই ধনী যখন যাকাতের নামে বা সদকায়ে ফিতরের নামে যা দিবেন, এটা কি নিজে নিজের থেকে দিচ্ছেন, নিজের অনুগ্রহ করছেন অন্যের উপর, নাকি গরিবের হক দিচ্ছেন? যেটা আপনার মধ্যে আল্লাহ পূর্ব থেকে রেখেছেন সেটাই কিন্তু আপনি বের করে দিচ্ছেন। আমার কথাটা বুঝছেন নি আপনারা? রিজিক দাতাকে শুধু ধনীদের না গরিবদেরও? তো ধন আপনারটা তো আপনার কাছে আছে, গরিবেরটা কই? ধনীর কাছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন জান্নাতি কারা, আল্লাহর প্রিয় বান্দা-বান্দী কারা? এমন মানুষ যাদের সম্পদে সুনির্দিষ্ট পরিমাণ
হক এবং অধিকার রয়ে গেছে। কার জন্য? আল্লাহ বলছেন লিসাইলি ওয়াল মাহরুম, যারা আপনার কাছে সওয়াল করবে, প্রার্থনা করবে, চাইবে, তার হক আপনার সম্পদে আছে। যে ব্যক্তি সম্পদ থেকে বঞ্চিত, সেই বঞ্চিত মানুষের হক আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরাদ্দ করে রেখেছে। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে বোঝা গেল ধনীর সম্পদে কার হক। আর আমরার সমাজের ধনীরা কয় গরিবর সম্পদ ধনীর 12 আনা হক। এই সমাজের বেশিরভাগ ধনীরা অনেক গরিবের সম্পদ আত্মসাৎ করে খাইতে আছে। আল্লাহ বলেন ধনীর সম্পদে গরিবের হক, আর আমরা সমাজ ব্যবস্থায় বলে গরিবের সম্পদে ধনীর হক। কত ধনী মানুষ গরিবের সম্পদ আত্মসাৎ করে বসে আছে। আসেন যাকাত ব্যবস্থাটা আল্লাহ কেন দিলেন, এই কথাটা বোঝার জন্য রাসূলের এক হাদিস আপনাদেরকে শুনি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী, জালিলুল কদর সাহাবী, নবীজির বড় প্রিয় মানুষ। কি পরিমাণ প্রিয়, একদিন নবীজি মুআয ইবনে জাবালের হাতে এইভাবে ধরেছেন, আর এইভাবে ধরে নবী তো নিজে সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, মুআয ইবনে জাবালকে সম্বোধন করে বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, আল্লাহর কসম করে বলছি মুআয, আমি তোমাকে মহব্বত করি। সুবহানাল্লাহ, জোরে কই। ইজ্জত রোজায় ধরা সুবহানাল্লাহ কইলে হইতো না, আরো জোরে সুরে সুবহানাল্লাহ, আরো জোরে। জোরে কেন বলাইলাম এটা বলি আপনাদেরকে। নবীজি সাহাবীর হাতে ধরে নবীজি বলছেন, সাহাবীকে বলছেন, সাহাবী আমি তোমাকে মহব্বত করি। যে এখন বলেন বিষয়টা কি সহজ না কঠিন একটা ব্যাপার? মানে অনেক বড় সড় একটা ব্যাপার। নবীজি নিজে বলছেন সাহাবীকে আমি তোমাকে মহব্বত করি। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মহব্বত করেন, আপনার মহব্বত আমাদের ঈমানের পরিচয়ক। আপনাকে মহব্বত করলে আমাদের ঈমান পূর্ণতা লাভ করি। আল্লাহর হাবিব বলেন, না মুআয, আমি তোমাকে মহব্বত করি, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি। এত মহব্বতের মানুষ আল্লাহর হাবিব বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে আমাদের গভর্নর নিযুক্ত করে বিদায় দিচ্ছেন। একজন গভর্নর বিদায় নিচ্ছেন, ইয়ামান যাবেন, কর্মস্থলে যোগ দিবেন। যাওয়ার বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিয়োগদাতা, পয়গম্বর আরবী মুআয ইবনে জাবালকে নসিহত করছেন। যাবার বেলায় শেষ সময়ের নসিহত, শেষ সময়ের উপদেশ, উনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, উনি সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই সমাজ ব্যবস্থাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য অর্থ পাবেন কোথায়, অর্থের যোগান দিবে কোন জিনিসে, পরিপূর্ণ বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিচ্ছেন। ওনার দাওয়াতি কার্যক্রম কেমন গভীর, উনি সেই জাতির কাছে দ্বীনকে কেমন ভাবে উপস্থাপন করবেন, কোন তরিকায়, কোন পদ্ধতিতে, কোন পন্থায় উপস্থাপন করবেন, সম্পূর্ণটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে তুলে ধরছেন। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, নবীজি আমাকে যখন ইয়ামান বিদায় দিচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, এরে মুআয, ইন্নাকা তাতি কওমান হুম আহলু কিতাব। আল্লাহর হাবিবের সাহাবী মুআয বলেন, আল্লাহর নবীজি আমাকে সম্বোধন করে বলছেন, মুআয, এমন এক জাতির কাছে তুমি যাচ্ছ, যে জাতি আহলে কিতাব, যারা আসমানি কিতাব আগেই পেয়েছি। আমরা তো মুমিন মুসলমান, আমরা তো সবার পরে দুনিয়াতে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াওমাল কিয়ামা বাইদা আন্নাকুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, এই পৃথিবীর মধ্যে আমরা মুমিন মুসলমান পড়ে এসেছি, সবার পরে দুনিয়াতে এসেছি। আসমানি কিতাব পাওয়ার ক্ষেত্রে আমরা সবার পরে আসমানি কিতাব পেয়েছি,
কিন্তু নবীজি বলেন শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আগেকার সমস্ত উম্মত যারা আমাদের আগে দুনিয়াতে এসেছে এবং যারা আসমানি কিতাব আমাদের আগে পেয়েছে, নবীজি বলেন এদের সবার আগে আমি এবং আমার উম্মত আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহর নবীজি বললেন মুআদ, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, যাদের কাছে আসমানি কিতাবের ইলম আছে, তাওরাত জাবুরের ইনজিলের ইলম আছে। এই জন্য খুব লম্বা চওড়া ভূমিকার প্রয়োজন নাই, যা বলার স্টেট কাট বলে দিও। রাসূল বললেন তাদেরকে প্রথমে নামাজের আদেশ করবা, নামাজের কথা যদি মেনে নেই, আল্লাহর হাবিব বলেন তাদেরকে ঈমানের দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত যদি কবুল করে নেয় তবে তাদেরকে নামাজের দাওয়াত দিবা, নামাজের দাওয়াত যদি কবুল করে নেয়, নবীজি বলেন তবে তাদেরকে জানায় দিও ফাআখবিরহুম আন্নাল্লাহা ফারাদা আলাইহিম ফি আমওয়ালিহিম সাদাকা তুখাযু মিন আলা ফুকারাইহিম। আল্লাহর হাবিব বলেন শুনে রাখো, তুমি তাদেরকে জানায় দিও আল্লাহ পাক তাদের ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কার সম্পদের মধ্যে? ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার, এদের ধনীদের মধ্য থেকে, এদের ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করা হবে এবং তাদের গরীবদের মধ্যে যাকাত বন্টন করে দেওয়া হবে। বোঝা গেল ধনীদের কাছ থেকে নেওয়া হবে, গরীবদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। যাকাতের মাধ্যমে রাষ্ট্র ধনী হবে বিষয় এমন নয়, যাকাতের মাধ্যমে যারা যাকাত উত্তোলন করবে তাদের পকেট ভরবে বিষয়টা এমন নয়। যাকাত উত্তোলনের মাধ্যমে যারা নাকি যাকাত উত্তোলনে জড়িত থাকবে তাদের পেট ভরবে বিষয়টা এমন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যাকাত উত্তোলন করবেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের জন্যই আল্লাহ তাআলা যাকাতকে হারাম করে দিয়েছেন। নবীর জন্য এবং নবীর বংশের মানুষের জন্য যাকাত খাওয়া বৈধ নয়। নবীজি নিজেও যাকাত খাবেন না, নিজের বংশের কাউকে যাকাত খাইতে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিবেন কাকে? আরে ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সদকার খেজুর এসেছে, যাকাতের খেজুর এসেছে। আরে যাকাতের খেজুর মানে গাছের মধ্যে খেজুর আছে, ওই খেজুর গাছের ফলের মধ্যে যাকাত এসেছে, ওসুর এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের খেজুরগুলো আলাদা করে রেখেছেন। হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বয়স্ক ছোট্ট মানুষ, দুজন সদকার খেজুর থেকে, যাকাতের খেজুর থেকে দুই একটা খেজুর হাতের মধ্যে উঠায়া মুখের ভিতরে পড়ে নিছেন, মানে খেয়ে নিতে চাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বললেন কাহ কাহ ইয়া হাসান, আরে হাসান তু ছি ছি, তুমি ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। আমরা হচ্ছি নবী এবং তোমরা নবীর বংশের মানুষ, নবী এবং নবীর বংশের মানুষের জন্য যাকাতের সম্পদ খাওয়া হালাল নয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ক্লিয়ার করে দিলেন তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের থেকে যাকাত উত্তোলন করা হবে এবং তাদের গরীবদের মধ্যে যাকাত বন্টন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন বোঝা গেল যাকাত কেন উসুল করা হবে? গরীবদের মধ্যে বন্টন করার জন্য, গরীবদেরকে দেওয়ার জন্য। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, তুখাযু মিন আগনিয়াইহিম, যেই এলাকার ধনীদের কাছ থেকে যাকাত উসুল করা হবে সেই এলাকার গরীবদের মধ্যে এই যাকাতটা বন্টন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। বর্তমান দুনিয়াতে রাষ্ট্রীয় কোষাগার এবং রাজস্ব, এতে আপনার জেনারেল ফান্ড হোক অথবা ওয়েলফেয়ার ফান্ড হোক, এগুলোতে যে আপনার রাজস্ব জমা হয়, সেই রাজস্ব জমা করতে এবং সংরক্ষণ করতেই বেশি টাকা ব্যয় হয়ে যায়।
এটাই স্বাভাবিক। মানে এখানে অনেক মানুষের সংশ্লিষ্টতা থাকে, অনেক জিম্মাদারদের সংশ্লিষ্টতা থাকে, কিন্তু যদি যেই এলাকা থেকে জাকাত উসুল করা হবে সেই এলাকার গরিবদের মধ্যেই যদি জাকাতটা বন্টন করে দেওয়া হয়, যে কষ্ট আছে, যে ব্যয় আছে, এই ব্যয়টাও খুব বেশি হয় না, এটা বন্টন করার ব্যয়টাও খুব বেশি হয় না। এই জন্য ইসলাম এখানে বিধান রেখেছে, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে জাকাত উসুল করা হবে এবং গরিবদের মধ্যে জাকাত বন্টন করা হবে। তাহলে আমরা এখানে যে বিষয়টা খুব সুস্পষ্টভাবে পেয়ে গেলাম, বুঝে ফেললাম, সেটা হচ্ছে জাকাত নেওয়া হবে ধনীদের কাছ থেকে এবং বন্টন করা হবে কার মধ্যে? বলেন, কার মধ্যে বন্টন করা হবে? গরিবদের মধ্যে জাকাত বন্টন করা হবে। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এখন আসেন, এখানে ছোট্ট আরেকটা কথা আমাদেরকে জানার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এই জমিনে যত বাজেট হয়, আল্লাহর পক্ষ থেকে যত বাজেট ফাঁস হয়, সেই বাজেটগুলো কিন্তু গরিবদেরকে সামনে রেখে আল্লাহ তাআলা বাজেট ফাঁস করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুরযাকুন বিদুআফাইকুম। আল্লাহর হাবিব আর সাহাবীরা আমার শুনে রাখো, প্রতিদিন মানুষের কাছে গানে পৌঁছায় দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গরিবদের মাধ্যমে, তোমাদের গরিবদের কারণে তোমাদেরকে রিজিক দান করা হয়, তোমাদের গরিবদের কারণে তোমাদের এই বাজেট আল্লাহ তাআলা ফাঁস করেন। আমার ভাইরা, আমার বাবারা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনীদের থেকে যাকাত নেওয়া হবে, গরিবদের মধ্যে যাকাত বন্টন করে দেওয়া হবে। এর মাধ্যমে কি লাভ হবে? প্রথম নম্বর লাভ হবে, আল্লাহ তাআলা এই যাকাতের মাধ্যমে দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কি দূর হবে? দারিদ্রতা দূর হবে। সমাজের গরিব মানুষের গরিবই দূর হবে, মিসকিনদের মিসকিনই দূর হবে, দরিদ্রদের দারিদ্রতা দূর হবে। সুতরাং দারিদ্রতা বিমোচনে যাকাতের কোনো বিকল্প নাই। এই বিষয়টা আমরা নবীজির হাদিস থেকে বুঝতে পারলাম যে যাকাতের প্রথম লাভ হলো এটার মাধ্যমে দারিদ্রতা দূর হবে। বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করতে চাই, তাহলে এইভাবে বলা যেতে পারে, মনে করেন যাকাত কি পরিমাণ আসে? আপনারা তো জানেন, বিয়ানীবাজারের মানুষ মাশাআল্লাহ এগুলোর মাসআলা মাসাইল সম্পর্কে অনেক জানে শুনে, আলহামদুলিল্লাহ। এখন যাকাতের আপনার পার্সেন্টেজটা কি পরিমাণ? বলছেন 1,02,500 যাকাতে দিতে হবে। লাখে কত? লাখে কত ভাই? 2,500। এখন 1 লাখ টাকার মালিক যদি আপনি থাকেন প্রয়োজন অতিরিক্ত, 2 লাখ টাকার মালিক যদি থাকেন আপনি প্রয়োজন অতিরিক্ত, 3 লাখ টাকার মালিক থাকেন আপনি প্রয়োজন অতিরিক্ত, মোটামুটি এই পরিমাণ অ্যামাউন্ট থাকলে, আমি বেশির কথা বলছি, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট যদি আপনার কাছে প্রয়োজন অতিরিক্ত থাকে, তো আপনি যাকাত দেনেওয়ালা, আপনাকে যাকাত দিতে হবে। 1 বছর অতিবাহিত হয়ে গেলে, মানে এই বছরের ওই গত রমজানে আপনি এই সময় 3 লাখ টাকার মালিক ছিলেন প্রয়োজন অতিরিক্ত, এই রমজানেও আপনি এর চেয়ে বেশি টাকার মালিক। মধ্যখানে আপনার কি হলো না হলো সেটা দেখার কোনো তেমন গুরুত্ব নাই। আপনি এই সময়ে যদি যাকাতের মালিক হন, তো আপনাকে যাকাত দিতে হবে। এখন মনে করেন লাখে কত দিবেন? লাখে কত? এখন দেখেন লাখে 2,500। এখন একজন মানুষের কাছে আছে 10 লাখ টাকা, উনি যাকাত কত দিবে? 25,000 টাকা। তো 10 লাখ টাকার মালিক 25,000 টাকা যাকাত দিবেন। 1 কোটি টাকার মালিক যদি কেউ থাকে, যাকাত কত দিবেন? 2.5 লাখ। কত ভাই? 2.5 লাখ। আপনি দেখেন বিষয়টা, 1 কোটি টাকার মালিক কি সমাজে নাই? আছে। তো উনি যদি যাকাত দিতে চান, তো যাকাত দিবেন কত? 2.5 লাখ। এখন যদি এই 2.5 লাখ টাকা যাকাত উনি দেন, আর 50,000 করেও যদি এক একজন গরিবকে দেন, তাহলে তো মনে করেন 50টা জন গরিব আপনার 50,000 টাকা করে দিলে 5 জন গরিবকে উনি 1 বছরে পুরা স্বাবলম্বী বানিয়ে দিতে পারেন। এইভাবে আরেকজন যিনি 1 কোটি টাকার মালিক আছেন, আরেকজন যিনি 1 কোটি টাকার মালিক আছেন, এইভাবে যদি সবগুলোর হিসাব করা হয়, তাহলে মাত্র কয়েকটা বছর, যে কয়েক বছরের ভিতরে আমার দেশে কোনো গরিব থাকবে না। বর্তমান দুনিয়ার ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলো,
যেগুলোকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বলি, মানে যেগুলোর প্রশংসা আমরা করি, আমেরিকা, ইউরোপের বিভিন্ন কান্ট্রির, আমেরিকার বিভিন্ন দেশের প্রশংসা আমরা করি, আপনি দেখেন সেই দেশের নাগরিকরা, আপনারা তো জানেন, আমাদের চেয়ে বেশি জানবেন, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের সন্তানাদি, আপনাদের ভাই, আপনাদের বাবা মা বোন অনেকেই তো আপনার ইউরোপ আমেরিকা আছেন, এদেরকে জিজ্ঞাসা করেন ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ তাদের দেশে, কি পরিমাণ ভ্যাট কেটে নেয়, কি পরিমাণ ট্যাক্স দিতে হয়। এটার একটু বেশি নেয় না, একটু কমও নিবে না, তার যেটা নেওয়ার সেটা নিবে, যেটা আপনাকে দেওয়ার সেটা আপনাকে দিবে। তাহলে এখানে ভ্যাট দেওয়া হয়, ট্যাক্স দেওয়া হয়, দিতে কারো আপত্তি থাকে না। ইসলামী অর্থ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অনুষঙ্গ হচ্ছে যাকাত ব্যবস্থা। এই যাকাতটা যদি আমরা লাখে ২৫০০ টাকা এই যাকাতটা যদি আমরা পরিশোধ করতাম, তাহলে একটা ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থা এবং অর্থনৈতিক ফান্ড এত সমৃদ্ধ হতো যে এই দেশ দেউলিয়া তো দূরের কথা, জীবনেও অর্থের জন্য কোন দেশের কাছে ঋণের জন্য হাত পাততে হতো না। এটা ইসলামী অর্থ ব্যবস্থা। এটা তো মোটামুটি একটু অনুমান করতে পারছেন, ২.৫ লাখ টাকা যদি কেউ যাকাত দেয়, ১ কোটি টাকার মালিক হয়, তাহলে বলেন এই দেশে গরিব থাকা কি সম্ভব? এগুলো তো গরিবের মধ্যেই বন্টন করা হবে, তাহলে এই দেশে গরিব থাকবে কিভাবে? যদি শুধু যাকাতের মাধ্যমেই তো দারিদ্রতা দূর করা সম্ভব, যাকাতের মাধ্যমে। আমাদের দেশে অনেকে মনে প্রশ্ন রাখতে পারেন, ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলো আছে এরা তো জনগণকে আবার এই ট্যাক্স ব্যাটের টাকা বিভিন্ন সময় প্রণোদনা হিসাবে দেয়, মানে অনেক আমাদের ইউরোপ আমেরিকা যারা আছেন তারা বিভিন্ন সময় রাষ্ট্র থেকে টাকা পয়সা পান। আমাদের দেশে তো এরকম মিলে না। আরে ভাই মিলবে কেমনে? আমাদের দেশে ঋণ পরিশোধ করতে করতে তো সুদ দিতে দিতেই আমরা অবস্থা। বিশ্ব ব্যাংকের কাছে যে পরিমাণ ঋণ, অর্থনৈতিক সংস্থাগুলোর কাছে যে পরিমাণ ঋণ, বৈদেশিক যে ঋণ আছে, ঋণ আপনাদের গ্রাম দেশে সুদ ছাড়া কেউ ঋণ দেয়? হাতে গোনা কয়েকজন ছাড়া, সুদ ছাড়া কয়েকজনের ঋণ দেয়? আপনার দেশের ব্যাংক আপনাকে সুদ ছাড়া লোন আপনাকে ঋণ দেয় না। আরেক দেশ আপনার দেশকে সুদ ছাড়া ঋণ দিবে? দিবে না। তাহলে বলেন এখন কোটি ডলার আপনি আনলেন ঋণ, আর ওই ঋণের সাথে সুদ যুক্ত হইল। এই দেশের মানুষ, যেই দেশের মানুষ ঋণ কইরা চলে, যেই দেশের রাষ্ট্র ঋণ কইরা চলে, আর ডলার ডলার ঋণ সুদ পরিশোধ করতে হয়, এই দেশের সরকার আপনাকে, জনগণকে দিবে, এটা আপনি কি কল্পনা করতে পারেন? তো এটার ব্যবস্থা কি? ব্যবস্থা করছে যাকাত। যাকাতের মাধ্যমে যদি আপনি যাকাতটা সুষ্ঠুভাবে আপনি পৌঁছায় দেন গরিবের দুয়ারে, ইসলাম দেখেন যে সম্পদ আপনার দেখা যায় সেই সম্পদটার যাকাত রাষ্ট্রীয়ভাবে উত্তোলনের ব্যাপারে ইসলাম বৈধতা দিয়েছে। যেই সম্পদ দেখা যায় না, আমওয়ালে বাতিনা, যেটা যে সম্পদ দেখা যায় না, যেই সম্পদ আপনার ঘরের ভিতরে সংরক্ষিত থাকে, খুঁচিয়ে খুঁচিয়ে ওই সম্পদটা বের করার পক্ষে ইসলাম হয়। সুবহানাল্লাহ। ওই সম্পদের যাকাত আপনি কেমনে দিবেন? ওই সম্পদের যাকাত আপনাকে রাষ্ট্রীয়ভাবে দিতে হবে না, ওই সম্পদের যাকাত আপনি নিজে নিজে গরিবদের হাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। মানে ইসলাম আপনাকে যাকাতের প্রতি এভাবে আপনাকে অনুপ্রাণিত করছে যে আপনার মাধ্যমে গরিবের কাছে যাকাত পৌঁছে যাবে। দেখেন ইসলাম এখানে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছে সেটা হচ্ছে, আমরা অনেক সময় দান করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা গুরুত্বের সাথে খেয়াল রাখি সেটা হচ্ছে, অনেকেই বলি আমরা অনেক সময় দান সৎকার না দেখায়া করা। মাতুন না আপনারা বলিনি আমরা? দিব তো দেখায় দিব কেন? কেন দিবেন না দেখায়? আপনি আপনি দেখায় দিবেন না কেন বলেন? আপনার সৎকা কি এতই আপনার দুর্বল যে কাউকে দেখায় দিলে আপনার সৎকার সব কমে যাবে? মাতুন না আপনারা? আপনার সৎকাটা কি এতই দুর্বল যে আপনি কাউকে দেখায় দিলেই আপনার সব কমে যাবে? ইসলাম তো আপনাকে এটা শিখায় নাই। আল্লাহ নিজে বলছেন, ইন তুবতু সাদাকাত ফানি'ম্মা হি, তোমরা যদি সদকা দেখায় দাও কতই না উত্তম। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? তোমরা সদকা দেখায় দাও কতই না উত্তম। আপনি মসজিদে দিবেন, আপনি মাদ্রাসায় দিবেন, আপনি একটা প্রতিষ্ঠানে দিবেন, তো দেখায় দিবেন। আপনি চ্যারিটি সংস্থায় দিবেন, দেখায় দিবেন। আপনি কেন? এটার হিসাব তো দিতে হয় বাৎসরিক, নাকি না? দেওয়া লাগে না? তো
হিসাব যখন চাচ্ছেন তো দেখাই দিলে কি বলে? হিসাব যখন দিতে হবে তো তো দেখাইয়া দিবেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ এরপরে বলছেন ওয়া ইন তুখফুহা, যদি এটাকে গোপন করো, ওয়া তুতুহাল ফুকারা, এবং গরিবকে পৌঁছায় দাও, আল্লাহ বলছেন এটা কতই না উত্তম। তো এখানে যে বিষয়টা ক্লিয়ার হচ্ছে সেটা হলো যে গরিবকে দিবেন, সেখানে কোনো দায়বদ্ধতা নাই, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কাউকে জবাব দিতে হবে না। আপনি যেখানে দিচ্ছেন, গরিবকে দিচ্ছেন, আপনার টাকা আপনি পৌঁছে দিচ্ছেন, আপনি জবাবদিহিতা করতে হবে না কারো কাছে। সেখানে আপনি গরিবকে যখন দিবেন, মুষ্টিবদ্ধ করে গোপনে গরিবের হাতে পৌঁছায় দিয়ে। সুবহানাল্লাহ। তো গরিবকে দেওয়ার ক্ষেত্রে সহজে গোপনে দেওয়ার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। গরিবকে দিবেন, গোপনে দেন, এখানে তার ইজ্জতের সোয়ালও আছে, এখানে তার সম্মানের প্রশ্নটাও আছে। গরিবকে দিবেন তো এইভাবে দিয়ে, কিন্তু আপনি যদি কোনো চ্যারিটি সংস্থায় দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, যত পারেন দেখাইয়া দিয়ে। আল্লাহ বলছেন ইন তুবদু সাদাকাত ফানিম্মা, কতই না উত্তম। এখন আছে এখানে আরেকটা বিষয়, এই সমাজে কত মানুষ আছে যারা সদকা করে কিন্তু লোক সম্মুখে দেয় না, যার কারণে সমাজের বেশিরভাগ মানুষ জানে এই ব্যক্তি সদকা দেয় না। আছে না নাই? আপনি কোনোদিন কোন সমাজে সদকা দিলেন না, কিন্তু আপনি দেন। এখন সমাজের মানুষের কাছে কি বার্তাটা পৌঁছলো? আপনি দেন না। এখন সমাজের একটা মানুষ আপনাকে কৃপণ ধারণা করে বসে আছে, অথচ আপনি সমাজের প্রতিটা সেক্টরে আপনার অনুদান আছে। তো এই লোকটাকে এই বদধারণা থেকে বাঁচানো তো জরুরি। এই জন্য মাঝে মধ্যে সদকা দেখায় দেওয়া কতই না উত্তম আল্লাহ বলছেন। 2 নম্বর বিষয়, আপনার মাধ্যমে অন্য মানুষ উপকৃত হবে, অনুপ্রাণিত হবে। 3 নম্বর বিষয়, এটার একটা জবাবদিহিতার স্বচ্ছতাও থাকবে। আর গরিবকে দিবেন, এখানে বলছেন গোপনে দেন। সুবহানাল্লাহ বলেন, কি দেন? এবং কোন উলামায়ে কেরাম তো বলেন গরিবকে দিবেন, পারলে গরিবের বাড়িতে গিয়ে দেন। সুবহানাল্লাহ, গরিবের বাড়িতে গিয়ে দেন। কেন? আপনি বাজেট করছেন 2000, গরিবের বাড়িতে যদি যান তো দেখতে পারেন তিনখানা। বাজেট বাড়তেও পারেনি না, না বাজেট বাড়তেও পারে। এজন্য বলছেন গরিবকে যদি দেন তো পারলে বাড়িতে গিয়ে দিও। কেন? তোমার বাজেট আছে 2000 তার জন্য, কিন্তু তার ঘরের টিন যখন কানা দেখবা তখন মনের মধ্যে একটা অন্যরকম ভাব আসতে পারে, তার বাজেটে বাড়তেও পারে। সুবহানাল্লাহ।